আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.3-এর 15 নম্বর অঙ্কটি সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। চলো অঙ্কটি সমাধান করি। ধার বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে 15 মিনিটে 3 কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে 15 মিনিটে 1 কিলোমিটার পথ অতিক্রম করে। স্থির পানিতে নৌকার গতিবেগ ও স্রোতের পানিতে নৌকার গতিবেগ নির্ণয় করো। স্রোতের অনুকূলে অর্থাৎ পানির স্রোত যেদিকে যাচ্ছে নৌকাও সেদিকে যাচ্ছে, সেই সময় নৌকা 15 মিনিটে 3 কিলোমিটার পথ অতিক্রম করে। আর স্রোতের প্রতিকূলে অর্থাৎ নৌকা যেদিকে যাচ্ছে পানির স্রোত তার বিপরীত দিক থেকে আসছে, সেই সময় নৌকাটি 15 মিনিটে 1 কিলোমিটার পথ অতিক্রম করে। এখানে স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে মিনিটে দেওয়া আছে, তাই আমরা প্রতি ঘন্টায় কত কিলোমিটার পথ অতিক্রম করে তা নির্ণয় করব। প্রথমেই স্রোতের অনুকূলে 1 ঘন্টায় কত কিলোমিটার পথ অতিক্রম করে তা নির্ণয় করি। আমরা লিখলাম স্রোতের অনুকূলে 15 মিনিটে নৌকাটি যায় 3 কিলোমিটার, সুতরাং 1 মিনিটে নৌকাটি যায় 15/3 কিলোমিটার। সুতরাং নৌকাটি 60 মিনিট বা 1 ঘন্টায় যায়, বেশি যাবে, তাই 3 গুণন 60 ভাগ 15। 60কে 15 দিয়ে ভাগ যায় 4, 3 4 12 কিলোমিটার পার ঘন্টা। এখন স্রোতের প্রতিকূলে 15 মিনিটে নৌকাটি যায় 1 কিলোমিটার পথ, সুতরাং 1 মিনিটে যাবে 15/1 কিলোমিটার। সুতরাং 60 মিনিট বা 1 ঘন্টা যাবে 1 গুণন 60 ভাগ 15। 15 দিয়ে 60কে ভাগ যায় 4 15 60, 4 গুণন 1 4 কিলোমিটার পার ঘন্টা। আমরা নির্ণয় করলাম স্রোতের অনুকূলে নৌকাটি 1 ঘন্টায় যায় 12 কিলোমিটার পথ এবং স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যায় 4 কিলোমিটার পথ। আমরা জানি স্রোতের অনুকূলে নৌকার বেগ হলো নৌকার বেগ যোগ স্রোতের বেগ, আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হলো নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। তাই এখন লিখি স্রোতের অনুকূলে নৌকার বেগ যোগ স্রোতের বেগ। স্রোতের অনুকূলে নৌকার বেগ পেয়েছি 12 কিলোমিটার পার ঘন্টা, তাই লিখলাম। আবার স্রোতের প্রতিকূলে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ পেয়েছি 4 কিলোমিটার পার ঘন্টা, তাই লিখলাম 4 কিলোমিটার পার ঘন্টা। এখন আমরা যোগ করি, যোগ করলে নৌকার বেগ আর এই নৌকার বেগ তাহলে হয় 2টি নৌকার বেগ যোগ স্রোতের বেগ বিয়োগ স্রোতের বেগ কাটা যায়। 12 আর 4 যোগ করলে হয় 16 কিলোমিটার পার ঘন্টা। সুতরাং নৌকার বেগ হয় 16কে 2 দিয়ে ভাগ করলে 8। আমরা নৌকার বেগ পেলাম 8 কিলোমিটার পার ঘন্টা। আমরা জানি স্রোতের অনুকূলে নৌকার বেগ সমান নৌকার বেগ যোগ স্রোতের বেগ। স্রোতের অনুকূলে নৌকার বেগ পেয়েছি 12 কিলোমিটার পার ঘন্টা, তাই এখানে লিখলাম স্রোতের অনুকূলে নৌকার বেগ 12 কিলোমিটার পার ঘন্টা সমান নৌকার বেগ পেয়েছি 8 কিলোমিটার পার ঘন্টা, তাই লিখলাম 8 কিলোমিটার পার ঘন্টা যোগ স্রোতের বেগ। আমরা স্রোতের বেগ নির্ণয় করব, সুতরাং স্রোতের বেগ হবে 12 বিয়োগ 8 সমান 4 কিলোমিটার পার ঘন্টা। আমরা নৌকার বেগ পেয়ে গেলাম 8 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ পেলাম 4 কিলোমিটার পার ঘন্টা। যেহেতু স্রোতের অনুকূলে নৌকার বেগ সমান নৌকার বেগ যোগ স্রোতের বেগ 8 যোগ 4 সমান 12 কিলোমিটার, সুতরাং
স্থির পানিতে নৌকার বেগ হবে 8 কিলোমিটার পার ঘন্টা। এই 8 কিলোমিটার এখানে আসলো। আবার যেহেতু স্রোতের প্রতিকূলে নৌকার বেগ সমান নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ, নৌকার বেগ হলো 8 কিলোমিটার আর স্রোতের বেগ হলো 4 কিলোমিটার, বিয়োগ করলে হয় 4 কিলোমিটার পার ঘন্টা। সুতরাং স্রোতের পানিতে নৌকার বেগ হবে 4 কিলোমিটার পার ঘন্টা। স্থির পানিতে নৌকার গতিবেগ কত এবং স্রোতের পানিতে নৌকার গতিবেগ কত? উত্তর: স্থির পানিতে নৌকার গতিবেগ 8 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের পানিতে নৌকার গতিবেগ 4 কিলোমিটার পার ঘন্টা। বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এই অঙ্কের প্রশ্নটি তোমরা কয়েকবার ভালোভাবে পড়বে, তারপরে অঙ্কটি মিনিমাম 5 বার সমাধান করবে। দেখবে অঙ্কটি তোমাদের নিকট খুবই সহজ মনে হবে। আগামী ক্লাসে 16 নম্বর থেকে অঙ্কগুলো সমাধান করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।